আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমার আজকের ব্লগ ভিডিওতে। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো সকালে ঘুম থেকে উঠে প্রতিদিনের মতো রান্নাঘরে চলে গেলাম। মাছ রান্না করব। তেলাপিয়া মাছ নিয়েছি। কড়াইতে তেল দিয়ে তেল গরম হয়ে গেছে। হলুদ, লবণ, মরিচের গুঁড়া দিয়ে মাছগুলো মেখে এখন কড়াইতে দিয়ে দিচ্ছি। যারা আমার ভিডিওটি দেখছেন, যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করবেন, কমেন্ট করতে পারেন। তো এইদিকে আমার শাশুড়ি হচ্ছে আলু কেটে দিচ্ছে। মাছ ভুনা করব, তেলাপিয়া মাছ শুধু ভুনা করা হবে আর একটা ঘন্ট করা হবে আলু আর হচ্ছে টমেটো দিয়ে। তো আমার মাছগুলো ভাজা এক পাশ হয়ে গেছে, উল্টিয়ে দিলাম, আর এক পাশ ভালো করে ভেজে নেব। তো মাছগুলো ভাজা হয়ে গেছে। মাছের তেলের মধ্যে পেঁয়াজটা ভালোভাবে ভেজে নেব। প্রতিদিনই সে একই কাজ, একই রান্না বান্না, জীবন মানেই এইরকম। আপনি যদি আরাম করতে চান, আরাম করা সম্ভব না। কারণ হচ্ছে যতদিন মায়ের কাছে ছিলাম, না চাইলেও আরাম করতে পেরেছি। এখন নিজের সংসার হয়ে গেছে, এখন আরাম করার কোনো ওয়ে নাই। আর যদি বাবার বাড়ি দূরে হয় তাহলে তো কথাই নাই। আপনারা যারা বিয়ে করেননি, যদি আমার ভিডিওটি দেখে থাকেন, তাহলে আপনাদেরকে একটাই পরামর্শ দিচ্ছি, কখনো দূরে বিয়ে করবেন না। নিজের জেলা বা সর্বোচ্চ পাশের জেলা বা নিজের বিভাগের মধ্যেই থাকা ভালো, অন্য বিভাগে না যাওয়াই ভালো। দূরে বিয়ে করার অনেক প্যারা, হয়তো অনেকের নাও হতে পারে, কিন্তু আমি ফেস করছি। বিয়ের পর থেকে দূরে বিয়ে করলে বছরে একবারও বাবার বাড়ি যাওয়া হয় না, এরকমও হয়। আর যদি সামর্থ্য না থাকে তাহলে তো কথাই নাই। কারণ দূরের পথে খরচ বেশি, যা বেড়াতে গেলে যার বাড়িতে যাবেন তারও খরচ বেশি, সেখানেও খরচ হবে, আপনারও খরচ হবে। আর বাবার বাড়ি আসলে খরচের কথা চিন্তা করি না, কিন্তু বাবার বাড়ি বিয়ে হয়েছে, স্বামী আছে, অনেক দিন পর যাওয়া হয়, খরচ তো করতেই হবে। এখন যদি আপনার সামর্থ্য না থাকে, আপনি কিভাবে খরচ করবেন বলেন? তো আপনাদেরকে পরামর্শ দিচ্ছি যে আসলে দূরে বিয়ে করবেন না। শুধুমাত্র খরচের কথা না, আপনি কোনো দিক দিয়ে সুযোগ সুবিধা পাবেন না। কাছে বিয়ে হলে দেখা যাবে যে মার বাড়িতে মারাও আসতে পারবে, আত্মীয় স্বজনরা আসতে পারবে, আপনিও যেতে পারবেন। কিন্তু দূরে বিয়ে হলে আপনি নিজে তো যেতেই পারবেন না, আপনার আত্মীয় স্বজনও আসবে না, সবাই সবাইকে নিয়ে ব্যস্ত। এক হচ্ছে সময়ের অভাব, দুই হচ্ছে অর্থ। তো সেক্ষেত্রে দূরে বিয়ে না করাই ভালো, কাছে বিয়ে করবেন। যখন আপনার একটা বেবি হবে, দেখা যাবে যে আপনার সাপোর্ট দরকার, আপনার ইমার্জেন্সিতেও কাছের লোক এসে একদিন 2 দিন থাকতে পারবে, কিন্তু দূরে বিয়ে হলে আসলে এরকম সাপোর্টটা দেওয়া সম্ভব না। আমার 2021 সালে বেবি হয়েছে, তারপর থেকে আমি খুব ভালো করেই বুঝতে পারছি আসলে দূরে বিয়ে করাটা ঠিক না। নিজের নিজের জেলার মধ্যে বিয়ে হলে সব থেকে ভালো। অন্যদের কথা বলতে পারবো না, আমি আমার কথা শেয়ার করছি। আমার হাজব্যান্ড কুষ্টিয়ায় বাড়ি আমাদের। তো আমার বাবার বাড়ি হচ্ছে নীলফামারী। তো বিয়ের পর হচ্ছে খুব কমই যাওয়া হয় আমার বাবার বাড়িতে। আর একটা বাচ্চা কাচ্চা হলে তো সবসময় সাথে কাউকে নিয়ে যেতে হয়। কেউ একা একা বাবুকে ক্যারি করা সম্ভব না।
আপনার ব্যাগ থাকবে, বাবুকে রাখবেন না আপনি ব্যাগ দেখবেন। তো সেক্ষেত্রে দূরের পথে একজন এসে আপনাকে নিয়ে যাবে, আবার আপনার সাথে যাবে, আপনি যাবেন আবার আসবেন, এরকম একটা ঝামেলা। আর কাছে বিয়ে হলে আপনি আপনার মতো করে অল্প জিনিসপত্র নিয়ে বেবি নিয়ে সহজে বাবার বাড়ি যেয়ে আরাম করতে পারবেন, রেস্ট করতে পারবেন। খারাপ লাগছে, সপ্তাহে না হোক মাসেও অন্তত যে বাবার বাড়িতে রেস্ট করে আসতে পারবেন, মন খুলে কথা বলতে পারবেন, আত্মীয় স্বজন সবার সাথে দেখা হবে। আর দূরে বিয়ে হলে বাবা মার সাথেই তো বছরে একবার দেখা হয় কিনা সন্তান, আত্মীয় স্বজনের কথা তো বাদই দিলাম। শুধু এই বিষয়গুলো না, যে কাছে বিয়ে হলে আপনার একটা আত্মীয় স্বজন অসুস্থ হলো আপনি দেখতে যেতে পারবেন, কিন্তু দূরে বিয়ে হলে আপনি কখনোই মানে অসুস্থ মানে অসুস্থ তো দূরে থাক, যদি কেউ মারাও যায় অনেক সময় আপনি যেতেও পারবেন না, এরকমও হবে। এখন আমার ক্ষেত্রে তাই হচ্ছে যে আমি কেউ অসুস্থ হয়তো দূরে থাক, আমি যদি কেউ মারা যায় খবর পাচ্ছি, আমি যেতে পারছি না। তারপরে আমি হচ্ছে জব করি, ছোট বেবি আছে, তো চাইলেও আসলে সব কিছু পসিবল হচ্ছে না। তাই আপনাদেরকে বলবো অবশ্যই আপনারা ভেবেচিন্তে বিয়ের মতো জিনিসটা আপনারা একটু ভেবেচিন্তে নেবেন। আর আপনার জীবনসঙ্গী যদি সাপোর্টিভ হয়, আর সাপোর্টিভ না, মেন কথা হচ্ছে আপনার যদি অর্থ সমস্যা না থাকে তাহলে আপনি সবসময় জার্নি করতে পারবেন। আর অর্থ সমস্যা থাকলে আসলে দূরের পথে তো বের হলেই টাকা, দূর হলেই মানে বের হলেই পথে বের হলেই টাকা দরকার, তাই না? জীবনে চলতে গেলে টাকা ছাড়া আসলে কোনো কথা নাই। আপনি কারো বাড়িতে যাবেন, আত্মীয় স্বজনের বাড়িতে যাবেন, খালি হাতে তো যাওয়া পসিবল না, তাই না? আরও অনেক দিন পর যাচ্ছেন, আপনাকে তারা ভালো মন্দ খাওয়াবে, তারাও এক্সপেক্ট করবে আপনিও ভালো মন্দ নিয়ে যাবেন। মানে যেখানেই যান না কেন দূরের পথের বিষয়টা আসলে অর্থের উপর ডিপেন্ড করছে। আপনি যদি আত্মীয় স্বজনের বাড়িতে যান, অনেক দিন পর খালি হাতে যান, তারা তো আপনাকে ভালো চোখে দেখবে না বা ভালো ট্রিট করবে না। আপনার কি আছে না আছে সেটা তো মানুষ আসলে দেখবে না, দেখবে হচ্ছে আপনি কীরকম নিয়ে যাচ্ছেন, কীরকম তাদেরকে মূল্যায়ন করছেন, এগুলাই হচ্ছে মেইন বিষয়। তো আজকে রান্না বান্না হয়ে গেল আমার সকালবেলা, স্কুলে চলে গেলাম। আর আজকে হাটের দিন ছিল, আজকে গ্রামের হাটে কী কী পাওয়া যায়, একদম টাটকা ফ্রেশ ফ্রেশ জিনিস, মানে ক্ষেত থেকে নিয়ে আসে এরকম, মানে ফ্রেশ জিনিস, দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। আমার মাঝে মাঝে খুব কান্না পায় যে আসলে আমি কেন দূরে বিয়ে করলাম, আগে যদি বুঝতাম তাহলে দূরে বিয়ে করতাম না। মনে অনেক কষ্ট লাগে, যে মাঝে মাঝে মনে হয় যদি কাছে বিয়ে হতো তাহলে কত না ভালো হতো। সপ্তাহে হলেও আমি বা মাসে হলেও আমি কিছুদিন বাবা বাবার বাড়িতে গিয়ে, বা তারা আমাকে এসে দেখে যেত, অনেক মজার মজার রান্না করে দিত, সব দিক দিয়েই সুবিধা হতো। দূরে বিয়ে হওয়ার ফলে কেউ সেরকম আসে না, আমার আব্বু অনেক অসুস্থ, আমার ভাইরাও অনেক ব্যস্ত থাকে, আসলে কে কাকে দেখবে। কাছে বিয়ে হলে দেখা গেল যে সকালে এসে বিকেলে চলে যাওয়া যায়, দূরের পথ মানে হচ্ছে যে তাকে হচ্ছে অনেক সময় ম্যানেজ করে অন্তত 2-3 দিনের ছুটি নিয়ে আসতে হবে, আসলে এখনকার মানে ব্যস্ত জীবনে এরকম পসিবল না। তো আপনারা যারা বিয়ে করবেন, রিলেশন করছেন, তারা অবশ্যই ভেবে চিন্তে আপনারা জীবনসঙ্গী বেছে নেবেন। আর এক এলাকার ভাষা, এক এলাকার চলাফেরা, এক এলাকার খাওয়া দাওয়া সব কিছুই আলাদা, এগুলো মেনে নেওয়া সবসময় পসিবল হয় না। এক এক এলাকার মানুষের কথাবার্তা, চালচলন, আচার ব্যবহার এক এক রকম, এগুলো হজম করতে পারতে হবে। আর হজম না করলেও আপনাকে বিয়ের পরে আসলে আমাদের মনে হয় বিয়ে করার আগে যে এরকম নিজেকে নায়িকা মনে হয়, সিনেমার নায়িকা, নাটকের নায়িকা। আর বিয়ের পর আসলে সিনেমার নায়িকারা যেরকম কাজ করে, যেরকম দেখায় ভালো বউ, আপনার পক্ষে আপনি যদি সেরকম হতে চান তাহলে আপনার জীবন তেনা তেনা হয়ে যাবে। জীবনে ভালো বউ, ভালো মা, ভালো
সবই হতে পারবেন, কিন্তু আপনি নিজে মানসিকভাবে ভালো থাকবেন না। নিজেকে ভালোবাসতে হবে, নিজে যেটা ভালো হয়, নিজের জন্য যেটা বেটার সেটাই করতে হবে। ও আজকে হাটের দিন ছিল, আমি কিছু সিঙ্গারা নিয়ে এসেছি। আর এখানে আমার শ্বশুর দুটো বড় রুই মাছ নিয়ে এসেছে। আমার শাশুড়ি মাছগুলো কুটে দিচ্ছে। এই কঠিন কাজগুলো আমার শাশুড়ি আমাকে করে দেয়, অনেক হেল্প করে। তো আপনারা আমার ভিডিওটি যদি দেখে থাকেন, আমার মানে কথাগুলো যদি শুনে থাকেন, আপনাদের যদি কষ্ট লাগে, যাদের কাছে বিয়ে হয়েছে তাদেরও মনে হতে পারে যে তাদেরও অনেক রকম বলার আছে। আসলে আমি আমার অভিজ্ঞতা শেয়ার করলাম। আমার মনে হয়েছে যে আসলে কাছে বিয়ে করাই উচিত, দূরে বিয়ে করা উচিত না। সব সময় ফ্যামিলির সাপোর্ট পাওয়া যায় না, আর ফ্যামিলি যদি সবাই হেল্পফুল না হয় তাহলে তো কথাই নাই। আরও যদি আপনার ফ্যামিলির অর্থনৈতিক অবস্থা ভালো না থাকে তাহলে তো আরও অবস্থা খারাপ। সেক্ষেত্রে যাতায়াত করা, আর আপনি কোথাও যাবেন, আপনাকে অনেক মানে কিছু না কিছু তো নিয়ে যেতেই হবে। এখন আপনার যদি অর্থনৈতিক অবস্থা ভালো না হয়, আপনি কী নিয়ে যাবেন বলেন? আপনি সিম্পল মার বাবা বাড়িতে যান, অনেক দিন পরে যান, বাবা মাও মুখে না বলুক। আপনি বিয়ের পরে মেয়েদের হচ্ছে শ্বশুরবাড়ি থেকে বা হাজব্যান্ড যদি কিছু না দেয়, আপনার হাজব্যান্ডেরও কোনো দাম থাকবে না। তো আজকে হাটের দিন ছিল, আমার শ্বশুর হাট করে নিয়ে এসেছে। বাজার, হাট বলতে বাজার করে নিয়ে এসেছে অনেক কিছুই। সেগুলো আমি বের করে গুছিয়ে রাখছি। যেগুলো বাইরে রাখার সেগুলো বাইরে রাখবো, বাকিগুলো ফ্রিজে ঢুকাবো। একদম ফ্রেশ টাটকা টাটকা লাউ নিয়ে এসেছে, করলা নিয়ে এসেছে, সিম, আলু, পেঁয়াজ, রসুন, বরই, শসা, গাজর, পুঁই শাকের ফল, পেয়ারা। তো রাতে হচ্ছে ছেলেকে ভাত খাবো। এখানে ডিম নিয়ে ডিম ভেজে নিচ্ছি। তো আমার ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, একটা লাইক করবেন, কমেন্ট করবেন, ভিডিওটি শেয়ার করতে পারেন। আমি অনেক কষ্ট করে ভিডিও বানাই, আপনারা আমাকে সাপোর্ট করবেন যেন আমি অনেক দূর যেতে পারি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।